লেপচা জগতে আমাদের হোমস্টে হচ্ছে আফিয়া হোমস্টে লেপচা জগৎ। কেমন রিভিউ সবই দেবো আপনাদের এই ভিডিওতে। এটা আমরা এখন লেপচা জগতে আছি। আজকে মে মাসের 2 তারিখ। একটা দিন এখানে থাকবো। গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে, কোনো অসুবিধা নেই। ভালোই জায়গা, মোটামুটি নতুন জায়গা। এটা আমার নতুন, এতবার এসেছি, এখানে প্রথমবার এলাম। দেখা যাক কেমন লাগে। লেপচা জগতে আমরা আছি আসিফা হোমস্টে। ওখান থেকে বেরিয়ে একটুখানি এসেছি সুন্দরজাম পাইন মোড়ে ফরেস্ট। এখানে বাগান পার্ক মতন করে দেওয়া আছে। এখানে অনেকে থাকতে পারে, বসে আছে, মন শান্ত করছে। এই যাবে এখান দিয়ে ওঠার জায়গা আছে, আমরাও যাবো উঠে। এই শো না আমরা এখন হেঁটে যাচ্ছি নির্জন পাইন ফরেস্টের মধ্যে দিয়ে। খুব শান্ত পরিবেশ, সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে, মন ভরে যাচ্ছে। আপনার মনে যদি গভীর দুঃখ থাকে, আপনি এখানে এসে অনেকক্ষণ কাটিয়ে যান, দেখবেন সব দুঃখ চলে গেছে মন থেকে। শেষ হয়ে গেল এটা। হ্যাঁ, এবার শুকিয়ে পুকুর স্টার্ট হচ্ছে। হ্যাঁ বলো, কি বলছো? শেষ হয়ে গেল, মোটে শেষ হয়ে গেল। হ্যাঁ, শুকিয়ে পুকুর স্টার্ট হচ্ছে। আমি আর মামা হাঁটতে পেরেছি এরকম লাঠিটা নিয়ে ছাতা, শুকিয়ে পুকুরের দিকে যাচ্ছি হেঁটে হেঁটে। অসাধারণ ভিউ, পাইন ফরেস্টের ভিউ, অসাধারণ ভিউ। দিচ্ছি সুকিয়া পুকুরের দিকে। যেতে পারবো বলে মনে হচ্ছে না, বৃষ্টি এসে গেছে। এখন 4 কিলোমিটার 5 কিলোমিটার দূর। আর আমরা সিনিয়র সিটিজেনের সঙ্গে এসেছি, সে যেতে চাইছে না অত দূর, ঠিক আছে। তো আমরা এখান থেকে ভাবছি একটু গিয়ে ব্যাক করে যাব, পাইন ফরেস্টের ভিউটা দেখে ব্যাক করে যাব। আর ছাতাটা কিনেছি, এখানে লাভ হয়ে গেল, ঠিক আছে। তো আমরা রিটার্ন যাচ্ছি, বৃষ্টি এসে গেছে। বেশ পাইন ফরেস্টটা হাঁটলাম, ভালোই লাগলো। রিটার্নের দিকে যাচ্ছি লেপচা জগৎ। বৃষ্টি এসে গেছে, আনফর্চুনেটলি জোরেই আসছে, এটা যাওয়া যাবে না। রিটার্ন যাচ্ছি। হ্যাঁ, মেঘটা যাচ্ছে তো, দেখো না। ভালোই বৃষ্টি নেমেছে, সিল পড়ছে, বুঝলেন তো। একটা সুন্দর অভিজ্ঞতা, জোর বৃষ্টি এসে গেছে। এই অভিজ্ঞতা কোনো ভাগ হবে না। এরকম তার সঙ্গে আপনারা কতটা বুঝতে পারছেন জানি না,
কিন্তু সিল পড়ছে, বুঝতে পারছেন তো। আমরা একটু দাঁড়ালাম, অসম্ভব প্রাপ্তি, এই জিনিস সহজে পাওয়া যায় না। সিল পড়লো সামনে, বিশাল ঠান্ডা, এরকম মেঘ উড়ে যাচ্ছে দেখুন, মানে অসাধারণ দৃশ্য, বুঝতে পেরেছেন তো। এ বলে বোঝানো যাবে না আপনাদের। জল অসাধারণ ঠান্ডা, হালকা হালকা বরফও পড়ছে, সিল পড়ছে, আর এরকম ফিলিংস, এরকম ঠান্ডা। আর পাইন গাছের মধ্যে দাঁড়িয়ে আছি আমরা, সামনে হোমস্টে, যদিও দেখা যাচ্ছে হোমস্টের সামনে। অসাধারণ দৃশ্য। কেমন লাগছে বাবা, কেমন লাগছে? ভালো লাগছে। পাহাড়ে ঘোরা সার্থক হচ্ছে তো? হ্যাঁ, ঠান্ডা হচ্ছে তো? আমি কলকাতা লোকেরা কিরকম আছো ওখানে গরমে, আর তুমি কিরকম আছো, কাঁপছো? কেমন লাগছে? ভালো লাগছে। আমরা দুদিন দার্জিলিংয়ে থেকে আজকে এলাম লেপ্চা জগৎ। দার্জিলিং ভিডিও অনেক দেখেছি, আর কি দেখাবো, ওই জন্য লেপ্চা জগতের ভিডিও ডাইরেক্ট দেখাচ্ছি আপনাদের। বেশি দূর নয়, চলে আসতে পারেন, 70 টাকা করে নেয় শেয়ারিংয়ে, একদিন এসে থেকে যান, অসাধারণ জায়গা। এসেছি সুখিয়া পগড়িতে, এই দাদার দোকানে, মনু ভাই ইউনিসেক্স পার্লারে। মেসেজ করাচ্ছি, আপনারা যদি আসেন লেপ্চা জগতে তো ভুলবেন না এই সুখিয়া পগড়িতে আসতে, আর এই দাদার হাতে মেসেজ করিয়ে যেতে। ঠান্ডায় এই সুন্দর সুন্দর গরম গরম মেসেজ, সে না দেখলে আপনি, না করলে আপনি সেই ফিল পাবেন না, বুঝলেন তো। তো বেশি দূর নয় লেপ্চা জগৎ থেকে সুখিয়া পগড়ি, একটুখানি দূরত্ব, 4 কিলোমিটারের রাস্তা। আসবেন, অসাধারণ মেসেজ, অসাধারণ, মোটামুটি 100 টাকা 150 টাকার মেসেজ হবে, অসাধারণ মেসেজ হবে। চলে আসবেন একদম, ঠিক আছে? একদম মন ফ্রেশ হয়ে যাবে, শরীর ফ্রেশ হয়ে যাবে একদম, বুঝতে পারছেন তো। আমরা দাঁড়িয়ে আছি এখন আসিফা হোমস্টেতে, রাত্রির এখন বাজে 9:30। হ্যাঁ, আর ওইদিকে দার্জিলিং, এটা লেপ্চা জগৎ, ওইদিকে দার্জিলিং পুরো আলোয় ঝকঝক করছে একদম, দেখুন খালি। এসব দাঁড়িয়ে আছে। কেমন লাগছে, কেমন লাগছে? খুব ভালো লাগছে। ঠান্ডা কেমন? ঠান্ডা ভালোই আছে। কেমন লাগছে? খুব সুন্দর লাগছে। আর ঠান্ডাটা কেমন আমাকে দেখেই বোঝা যাচ্ছে। হ্যাঁ, এটা আর আলাদা করে বলার কিছু। বাবা কেমন লাগছে? ভেরি গুড। আচ্ছা,
এটা আমার প্রথম অভিজ্ঞতা। अच्छा ये वाईफाई बंद कर दे रहा है? ना वाईफाई ने लाइट क्या आप करेंगे? हम कर देंगे। ठीक है, ये वाला है स्विच। ठीक है ठीक है। पूरा लाइटिंग हो रहा है यहाँ उधर देख रहे हैं, बहुत अच्छा है यहाँ पे लाइटिंग। লাইটিং খুব ভালো, এখানে ব্যবস্থাপনা খুব ভালো, খাওয়া দাওয়া খুব ভালো। তবে আপনি যদি তেল কম খান এসে আগে বলে দেবেন, তাহলে এরা একটু তেল বেশি দেয় খাওয়ায়, ঠিক আছে, বলে দিলে কম কম খাওয়ার দেবে, তেল কম দেবে, বুঝলেন তো। খুবই ভালো ব্যবস্থাপনা। আর এখান থেকে একটুখানি সুকিয়া পুকুরি, হ্যাঁ দেখলেন তো ভিডিওতে আপনাদের দেখালাম, সুকিয়া পুকুরি বেশি দূর নয়। আর গেলে কিন্তু অবশ্যই মেসেজটা করাবেন ওনাকে দিয়ে, খুব সুন্দর মেসেজ করে উনি, ঠিক আছে। আমরা এখন এনজয় করছি, কালকে আবার সেই বাড়ি ফিরে যাওয়া, হ্যাঁ নিজ গন্তব্যে ফিরে যাওয়া, হ্যাঁ ছুটি শেষ, বাড়ির দিকে রওনা। তো যেতেই হবে একদিন, আবার আসবো, আবার নতুন একটা ব্লগে আপনাদের দেখাবো। আর রুম ট্যুর তো আপনাকে সকালবেলা দেখাবোই, রাত্রিবেলা রুম ট্যুর দিয়ে কোনো লাভ নেই। রুম কেমন দেখাবো, ভালোই মোটামুটি রুম, 1000-1200-র মধ্যে ভালোই রুম আছে, মানে পার হেড। এখানে তো হোমস্টেগুলো সব পার হেড হিসাবে, খাওয়া দাওয়া মোটামুটি ভালোই দেয়। ওকে, গুড নাইট, আর সবাই রুম ট্যুর দেখিয়ে দেবো। রুম মোটামুটি বেশ ভালোই, দুটো বেড আছে দেখতে পাচ্ছেন, এখানে একজন শুয়ে যেতে পারবে ইজিলি। রুম খুব বড়, থাকার কোনো অসুবিধা নেই। এখানে একটা মিরর আছে, হ্যাঙ্গিং আছে জামা কাপড় রাখার জন্য, একটা চেয়ারও দেবে। আর ভেতরে ঢুকে হচ্ছে আপনার কোমো সিস্টেম, এখানে সবই, গিজারও আছে ভেতরে, গিজার রাখারও ব্যবস্থা আছে। এই যে দেখছেন পাচ্ছেন গিজারটা খুবই সুন্দর, ভালো গরম জলও আসে, কোনো অসুবিধা নেই, যে গরম জলে কোনো অসুবিধা হবে না, খুবই ভালো। 1000 টাকা করে পার হেড, খুব একটা চার্জ নয় খাওয়া দাওয়া নিয়ে। শিলিগুড়ি থেকেও আসতে পারবেন, ঘুম থেকে গাড়ি চেঞ্জ করে আসতে পারেন, কিংবা সুকিয়া বগরি থেকে গাড়ি চেঞ্জ করে আসতে পারেন। দু জায়গাতেই শাটেল অ্যাভেলেবেল আছে, কোনো অসুবিধা নেই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর কোনো কিছু জানতে হলে অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট ব্লগে আবার দেখা হবে।